আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো, সো প্রত্যেকের জন্য শুভেচ্ছা। এবং তোমরা যারা এইচএসসি এক্সাম দিবে 2025 সালে এবং যারা এবার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার হয়ে থাকো, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটি স্পেশাল হতে চলেছে। সো HTML এর বিভিন্ন টেবিল ট্যাগ নিয়ে আমাদের প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলো কিভাবে আমরা ওভারকাম করব এবং কি সহজে অ্যান্সার দেব, সো সেক্ষেত্রে চলো আজকের এই ভিডিওতে সবগুলো ক্লিয়ার করে দেই। সো এই যে দেখতে পাচ্ছ একটা টেবিল ট্যাগ, সো টেবিল 1, এখানে আমি লিখে রাখছি ABCD একটা টেবিল। সো টেবিলটা আবার কেমন টেবিল, টেবিলটা তোমরা দেখে বুঝতে পারতেছো। এখানে জাস্ট রো স্প্যান কল স্প্যানের ব্যবহারটা করতে হবে, প্লাস অ্যালাইনের ব্যবহারটা করতে হবে। কারণ হচ্ছে দেখো এখানে ABC এর প্রত্যেকটার পজিশন কিন্তু একটা মানে একটা সেলের একদম মিডল পয়েন্টে। সো মাঝামাঝি পয়েন্টে যদি আমাদের টেক্সট থাকে, সো এগুলা টেক্সটের জন্য আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে অ্যালাইন ইউজ করি সেন্টার। এখন আমাকে প্রশ্ন করতে ছাড়ো যে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই যে HTML ক্লাসটা দেখাচ্ছেন আপনার, আমরা এর আগের টেকগুলো সম্পর্কে আইডিয়া নেই, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে শিক্ষার্থীরা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে তুমি একটা প্লে লিস্ট পেয়ে যাবে। তো ওইখানে HTML এর 10টি ক্লাস রয়েছে, ওইটা দেখলে ওভারঅল এগুলা সব ধারণা হয়ে যাবে। তারপর তুমি আসবে এটা সলভ করতে, কেমন? আর যারা অলরেডি জানো তাদের জন্য রয়েছে শুভেচ্ছা। সো দেখো এটা কিভাবে করা যায়। আমাদের প্রশ্ন হয়েছে মানে যে এই টেবিলের HTML কোডটা লিখো। আমি খুব সিম্পল ওয়েতে দেখাবো যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট একদম A to Z সঠিক ওয়েতে বুঝতে পারে, কেমন? সো স্টার্ট করো, চলো। এখন প্রথম কাজ হচ্ছে টেবিল 1 এটা কি ট্যাগের মধ্যে ব্যবহার করা যায়। এর আগে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিক্ষার্থীরা আমরা যেহেতু HTML শিখতেছি, বাস HTMLটা লিখে দেন তুমি বডিটা লিখে ফেলবা, ঠিক আছে? ব্যাস আমাদের এই কাজটা শেষ। আমরা এখানে মানে ম্যাথআপ বা এখানে ডক টাইপ এগুলো ব্যবহার করা দরকার নাই, টাইটেলও ব্যবহার করা দরকার নাই। এখন যেহেতু আমরা কি শিখতেছি শিক্ষার্থীরা টেবিল ট্যাগ, সো টেবিল ট্যাগটা কতটুকু পর্যন্ত ABCD এগুলো হচ্ছে টেবিল, কিন্তু টেবিল 1 কথাটা কি অবশ্যই আইডিয়া করতে পারতেছো। যেহেতু টেবিলের উপরে রয়েছে সেহেতু এটাকে আমরা বলবো ক্যাপশন ট্যাগ। কি এটা অবশ্যই ইউজ করবো ক্যাপশন ট্যাগ। সো শিক্ষার্থীরা টেবিল ট্যাগের আগে তুমি ফাইন করে লিখে দিবা ক্যাপশন। ক্যাপশনের ভিতরে কি রয়েছে? টেবিল 1, ব্যাস তুমি এখানে টেবিল 1টা দিয়ে দিলা, তারপর ক্লোজিং ক্যাপশন। ওকে, তো প্রথম একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু টেবিলের ভিতরে না, টেবিলের বাইরে, আউট অফ দ্য টেবিল। এখন পরবর্তী কাজ কি? ABCD। এখন প্রশ্ন হচ্ছে টেবিল ট্যাগ করতে গেলে HTML এর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, মেজর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেবিলের রো কয়টা এবং টেবিলের কলাম কয়টা, এটা আইডেন্টিফিকেশন করা। তো তোমরা খেয়াল করো, যদি উপর থেকে হিসাব করি একটা কি রয়েছে মানে কলাম রয়েছে, আর নিচ থেকে যদি কাউন্টিং করি একটা দুইটা কলাম রয়েছে। এখন কোনটা হিসাব করবে? খুবই ভালো করে মনে রাখবা, উপরে নিচে থেকে হিসাব করে যেটা পাই সেটা হচ্ছে কলাম, আর ডানে বাম থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের রো। এখন কলাম যদি দুইটা পেয়েছি তাহলে এই টেবিলের কলাম আসলে দুইটা। এখন রো যাও একটা দুইটা, বাট এই পাশ থেকে 1 2 3, তাহলে 3টা কলাম পাওয়ার জন্য টেবিলের কলাম হচ্ছে 3টা। এখন আমরা ট্যাগ যাব। এ ট্যাগের জন্য কি করবো? এখানে কোনো হেডার ম্যাটার ইউজ করবো না, জাস্ট তুমি লিখবা টেবিল ট্যাগ। টেবিল লেখার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে কত দিয়ে দিবা? ব্যাস 1, এই কাজটাও শেষ। এখন প্রথম যে ডাটাটা দেখতে পাচ্ছ এর জন্য কি দিবা? তোমরা টিআর ব্যবহার করবা। ওকে, কোনো সমস্যা নাই। টিআর দেওয়ার পরে আমি দিব টিডি, কারণ হচ্ছে টেবিলের প্রত্যেকটা টেক্সটের জন্য আমরা টিডি এই ট্যাগটা ইউজ করে থাকি। ওকে, এখন এটা কি পজিশনে রয়েছে এবং সেটা কয়টা ঘর খেয়েছে দেখো তো। এর পজিশন দুইটা কলাম একা বহন করছে, দেখো তো। এটা যদি একটা কলাম হয়, এটা যদি একটা কলাম হয়, দুইটা কলাম একা দখল করছে। সো যার কারণে আমরা এখানে ইউজ করব কল স্প্যান। কলাম খাইলে কল স্প্যান আর রো খাইলে রো স্প্যান, ঠিক আছে? কয়টা খাইছে? দুইটা। সো আমি দিয়ে দিলাম কল স্প্যান 2। এখন কথা হচ্ছে কাজ কিন্তু শেষ হয় নাই। এর পজিশনটা কোথায় দেখো, মোটামুটি মিডল পয়েন্টে রয়েছে। মোটামুটি মিডলে যদি হয় তাহলে আমি দিয়ে দিব অ্যালাইন ইকুয়াল, এইখানে ইনভার্টেড কমা দিয়ে দিবা সেন্টার। ওকে, এই যে টিডির ভিতরে এখন কি ঢুকাবে? টিডির ভিতরে জাস্ট তুমি কি ঢুকাবে? এ এবং ক্লোজিং করে দিবা টিডি। ওকে, এতটুকু যদি বুঝতে পারো শিক্ষার্থীরা। আর পরবর্তী ঘর কি? আর পরবর্তী ঘর হচ্ছে আমাদের এই যে বি ঘরটা, সি ঘরটা এবং ডি ঘরটা। এখন আমি যেহেতু টিআর একটা টিআর আছে, এই টিআরটা কি করে দিবে? জায়গায় জাস্ট ক্লোজিং করে দিলাম। আচ্ছা, আবার টিআর নিবে। টিআর নেওয়ার পরে এখন এই টিআরটা এখানে দেখো বি রয়েছে। এখন বি কি? আবার বি দেখো দুইটা রো একা বহন করছে। দেখো ভালো করে খেয়াল করবে, সি ডি দুইটা ঘরের জায়গায় একা বি দখল করছে না? যদি একা দখল করে থাকে তাহলে এই জায়গায় কি করবে? রো খাইছে, তাহলে কি রো স্প্যান। গুড, তাহলে আমি এইখানে দিব টিডি, এইখানে দিব হচ্ছে রো স্প্যান।
কয়টা রো স্পেন খাইছে শিক্ষার্থীরা? 2টা, জাস্ট দিয়ে দিলাম। এখন দেখো একটু বি এর পজিশনটা যদি আমি দেখি, প্রশ্ন থেকে দেখে একটু খেয়াল করো পজিশনটা কোথায়, মোটামুটি সেন্টার পজিশন বা মিডল পজিশন। সো সেন্টার পজিশন হলে সেম কাজটা আবার আগের মতো করতে হবে, তুমি জাস্ট অ্যালাইন লিখে কি দিয়ে দিবা, সেন্টার। ওকে, সেন্টার দেওয়ার পরে এখন তোমার মোটামুটি কাজ শেষ। এই ভিতরে কি রয়েছে, বি রয়েছে, জাস্ট বিটা টেক্সট দিয়ে দিবা। ক্লোজিং কি দিয়েছিল, টিডি, ক্লোজিং করতে হবে টিডি। আমরা জানি ট্যাগ স্টার্ট করলে ক্লোজ করতে হয়। এবং এই জায়গায় একটু খেয়াল করো, এই টিআর এর মধ্যে কিন্তু আরেকটা ঘর ইউজ করতে হবে, সেটা হচ্ছে সি এর ঘর। আগে টিআর ক্লোজ করা যাবে না, টিডি ক্লোজ করেছি, এখন আরেকটা টিডি, সেটা আবার কোন টিডি দেখো শিক্ষার্থীরা, এই যে সি এর ঘর। এখন সি এর ঘরে কিন্তু আবার তুমি অ্যালাইন দিতে পারো, কারণ একটা মাঝামাঝি পজিশনে রয়েছে। সো তুমি আবার অ্যালাইন ইকুয়াল সেন্টার। ওকে, সেন্টার দিয়ে দিলাম। পরে এই ঘরে রয়েছে সি, ক্লোজিং দিয়ে দিবা টিডি, এখন ক্লোজিং দিতে হবে টিআর। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, কারণ আমি মোটামুটি এখানে যে কাজটা করলাম বি আর সি এর পজিশনটা জাস্ট আইডেন্টিফিকেশন করেছি, কেমন? ওকে, এরপরে ওকে শিক্ষার্থীরা, এরপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ শুধু ডি এর ঘরটা, এখন ডি এর ঘরের জন্য কি করবে? আমি কিন্তু 2টা টিআর অলরেডি ইউজ করে ফেলছি, এখন পরবর্তীতে আরেকটা টিআর নিতে হবে তোমাকে। এই যে টিআরটা নিলাম, এই টিআর এর মধ্যে শুধু আমার টিডি হিসেবে ঢুকবে ডি, তাহলে আমি দিব এখানে টিডি। যেহেতু ডি এর পজিশন আমার মোটামুটি মানে মিডল পজিশনে, সো জাস্ট আমি অ্যালাইন লিখে এইভাবে ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিবা CENTER, সেন্টার। তারপরে ভিতরে দিবা তুমি ডি, ক্লোজিং টিডি, ক্লোজিং টিআর। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, অনেক শিক্ষার্থী প্রশ্ন করবা যে স্যার এটা কিভাবে হইলো। আমি তোমাদের সুবিধার্থে একটু বলে রাখি, আমাদের টেবিলের ভিতরে রো কয়টা ছিল, আমাদের টেবিলের ভিতরে রো কয়টা ছিল, একটু ভালো করে টেবিলটা যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে, এই যে টেবিলটা, টেবিলের ভিতরে রো কয়টা ছিল, একটা রো, 2টা রো, 3টা রো। 3টা রো থাকার জন্য আমি 3বার করে টিআর স্টার্ট করব, 3বার করে টিআর ক্লোজ করব। দেখো, একবার টিআর, 2বার টিআর, 3বার টিআর আমরা স্টার্ট করেছি এবং 3বার ক্লোজিং করছি। এর ভিতরে যে রো স্পেন কল স্পেনের ইউজিংটা করেছে সেক্ষেত্রে খুবই ভালো করে বুঝবা, এ কিন্তু কোনো মানে রো স্পেন খাই নাই, সে খেয়েছে কল স্পেন, মানে কল স্পেন, ঠিক আছে? কলাম খেয়েছে, সে কয়টা কলাম খেয়েছে, 2টা কলাম, যার জন্য আমরা ইউজ করে দিয়েছিলাম এখানে কল স্পেন 2। এর ঘরে দেখো কল স্পেন 2, অ্যালাইন সেন্টার। এখন বি কিন্তু আবার কল খাই নাই, সে খেয়েছে কি রো, রো খাওয়ার জন্য আমরা ইউজ করে দিয়েছি জাস্ট রো স্পেন 2, অ্যালাইন সেন্টার, তারপরে বি। এখন দেখো সি আর ডি কিন্তু কিছু খাই নাই, রো স্পেনও হয় নাই, কল স্পেনও হয় নাই, যার জন্য সি আর ডি এর ক্ষেত্রে দেখো আমি কিন্তু কোনো রো স্পেন কল স্পেন ইউজ করি নাই, জাস্ট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, ব্যাস। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।